রাধারানী মধুর মধুর কইছে কথা মধুরী মধুর কইছে কথা মধুর মধুর কইছে কথা মধুরী মধুর কইছে কথা যে কথা শুনলে জোড়াই জোড়াই প্রাণের ব্যথা মধুর মধুর কইছে কথা যে কথা শুনিলে জোড়াই ব্যথা কহে মধুর 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 কথা যে কথা শুনলে জোড়াই প্রাণের ব্যথা মধুর 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 কথা শুনলে জোড়াই মনের ব্যথা ওগো মধুর মধুর কইছে কথা শুনলে জোড়াই মনের ব্যথা ওরে মধুর মধুর কইছে কথা শুনলে জোড়াই মনের কথা মধুর 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 কথা শুনলে জোড়াই মনের ব্যথা মধুর 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 কথা রাধে সব কথা কি মধুর হয় বাবা কথা তো এই জগতে সবাই বলে না ভগবান বদন দিয়েছে বাক্যও দিয়েছে কথা সবাই বলে কিন্তু সব কথা তো মধুর হয় না মধুর কথা সেই কথা যে কথা শুনলে প্রাণে জ্বালা জুড়িয়ে যায় প্রাণের ব্যথা জুড়িয়ে যায় সে কথাই অন্য কথা নয় সে যে কৃষ্ণ কথা হরি কথা সখীরে আমার মধুর কথা যদি কেউ শুনিতে পারে তার প্রাণের জ্বালা জুড়াইয়ে যায় আর একটা কাজ করবি কারণে গমন করো হইয়া হইয়া না করো শিখর প্রথম কথাটা গেল দ্বিতীয় কথা বলেন যা তুলসী জেনে আইলা যা তুলসী জেনে আইলে যা তুলসী জেনে আইলা যা তুলসী জেনে আইলা আমার পরাণে বধূ কেমন আছে যা তুলসী জেনে আইলা পরাণে বধূ কেমন আছে যা তুলসী জেনে আইলা তুলসী বলছে ভালোই আছে তোর বধূ আবার কেমন একটু আগে গেছে ভালো নেই ভালো আছে কিন্তু রাধা রানী বললেন সে তো ভালো নাই সে যদি ভালোই থাকবে বলে দাসীর প্রাণ কাঁদিবে কেন দাসীর প্রাণ কাঁদবে কেন বলে দাসীর প্রাণ কাঁদিবে কেন দাসীর প্রাণ কাঁদবে কেন পরাণে বধূ যদি ভালো থাকবে দাসীর প্রাণ কাঁদিবে কেন বধূ যদি ভালো থাকিবে যা তুলসী জেনে আইলা যদি ভালো থাকিবে তুই যা তুলসী দেখে আইলা যদি ভালো থাকিবে যা তুলসী দেখে আইলা যদি তুলসী দেনে বধূ যদি ভালো থাকিবে দাসীর প্রাণ কাঁদিবে কেন রাধে 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 যা গিয়ে জেনে তুলসী মনে মনে চিন্তা করলেন যেটা করতে এলাম এখন তার উল্টোটা হয়ে যাচ্ছে এলাম রাধাচরণ সেবা করতে আর রাধারানী আমাকে পাঠিয়ে দিচ্ছি গোবিন্দ দর্শন যাও সখী জেনে এসো আমার মধুর বারতা আমার মধুর বারতা যাও সখী জেনে এসো আমার বধুর বারতা আমার বধুর বারতা
সখী জেনে এসো আমার মধুর বারতায় আমার মধুর বারতায় আমার মধুর বারতা যাও সখী জেনে এসো আমার মধুর বারতা আমার মধুর বারতা আমার মধুর বারতা কন্যা বনে গেছে বধূ কোনি বনে গেছে বধূ কন্যা বনে গেছে বধূ কোনি বনে গেছে বধূ সহিত শাখা যাও সখী জেনে এসো আমার মধুর মধুর বারতায় আমার মধুর বারতা সখী রে কোন বনে গেছে একবার তুই বের করতে পারিস রাধে রাধে তুলসী বলে শেষ আর কি কি করতে হবে একবারে বলে যাবে চলে যাবে বলছি শোন যাবি আগে কথা বলবি না আগে কথা বলবি না মাইকম্যান দাদা এই খোলে ডানাটা বাড়িয়ে দিন আর এই ভোকালটা কমিয়ে দিন ভোকাল দুটো কমিয়ে দিন খোলে ডানাটা বাড়ান খোলে ডানাটা বাড়ান ভোকাল কমিয়ে দিন একদম কমিয়ে দিন সারাটা আসর ধরে তুলসী বললি রাধে আর কি করতে হবে ওই যে বললি আগে কথা বলবি না কথা নিবি কথা দিবি না কথা নিবি কথা দিবি না কারণ তুইও নারী আমিও নারী নারী হই নারী ধর্ম বজায় রাখ তাহলে তুইও নারী আমিও নারী নারী শব্দের অর্থ আমরা কি জানি একটা মেয়ে যে তুইও মেয়ে আমিও নারী বৈষ্ণব মহাজন বলেন না তুইও নারী আমিও নারী তুইও নারী তুই ও নারী আমিও ও নারী তাহলে তুই যার আমিও তার জীব জীব তো কৃষ্ণদাস জীব জীব তো কৃষ্ণদাস এই কথা সবাই ভুলে যেতে পারে কিন্তু যারা কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণকে ভালোবাসে তারা জানে আমরাও জানতে পারবো তবে যেদিন জানবো সেদিন আর হাতে সময় থাকবে না তাই কি করেছে তুলসীকে বলে শোন যাবি অসময়ে যাবি না সময় নিয়ে যাবি সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না চতুর নিকটে কহবি কপটে রাখিবই আপন মান রে রাখিবি আপন মান চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মান রে রাখিবি আপন মান যাবি সময় নিয়ে অসময়ে তার সঙ্গে দেখা করবি না সময় নিয়ে তার সঙ্গে দেখা করবি সময় নিয়ে তার সঙ্গে কথা বলবি কারণ কৃষ্ণ ভজন করতে গেলে বাবা সময় থাকতে থাকতে ভজনের পথ আশ্রয় করাও সকল জীবের ধর্ম এটাই সকল জীবের কর্তব্য আজকে তুলসীর মাধ্যম দিয়ে জীবের কাছে প্রকাশ করে যে হে জীব সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজনের পথ আশ্রয় কর আর একটা কাজ করবি তুলসী আমি একটি মালা গেঁথেছি সুতায় সুতো দিয়ে বিনা সুতার মালা তাহলে সুতায় সুতো দিয়ে বাবা এই মালাটার মধ্যে সুতো আছে এই সুতোটাকে শুদ্ধ ভাষায় যেমন সুতো বলে এর আরেকটা ভাষা আছে কি সুতা আবার যারা সুতোর কাজ করে তাদের একটা প্রচলিত ভাষা আছে কি হুইতা এখানে দুটো ভাষা কিন্তু ব্যবহার করা হয়েছে সুতা এবং সুতো তাহলে সুতোটাকে বলে নন্দ সুতো
নন্দ সুত, তাহলে নন্দ সুত কৃষ্ণ। বৃষ ভানু সুতা, তাহলে বৃষ ভানু সুতাটাকে রাধা রানী। সুতাই সুতো দিয়ে বেনি সুতার মালা, যেখানে জীবাত্মা পরমাত্মার মহামিলন হয়, যে মিলনে যে সম্বন্ধের সুতো দিয়ে একটা মালা তৈরি করা হয়েছে। বাবা মালার মধ্যে অনেক রকমের ফুল হয়, ফুল হয় না? যত রকমের ফুল হোক না কেন, 33 কোটি দেবতা দেব দেবী আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু এক দেবতাকে পূজা করে না। কেউ কালী ভাজে, কেউ কৃষ্ণ ভাজে, কেউ দুর্গা ভাজে, কেউ শিব ভাজে। কিন্তু শাস্ত্রে বলেছে কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়। এই যে মালার মধ্যে সুতো ফুল কিন্তু অনেকগুলো আছে না? এখানে যেমন এক প্রকারের ফুল আছে, একটা মালা তৈরি করতে গেলে সেই মালার মধ্যে কিন্তু বহু প্রকারের ফুল থাকে, বহু প্রজাতির ফুল থাকে। যত ফুলই থাক না কেন, এটা মাথায় রাখতে হবে, সুতো কিন্তু একটা। সুতো কি দুটো হয়? দুটো হয় না, হয় না। একটা সুতোর মধ্য দিয়ে মালা গাঁথা হয়। তা তুমি যত দেব দেবীকে পূজা অর্চনা করো না কেন, সকল দেবতার সার আমার গোবিন্দের ওই রাঙা চরণ। তাই বল হরি বল। তাই তো আজকে তুলসীকে বলেন যা এই মালাটি নিয়ে যা, এই মালাটি নিয়ে গিয়ে আমার বধূর কণ্ঠে পরিয়ে প্রসাদী হয়ে যাবে, ওই প্রসাদী মালা আমাকে এনে দিবে, ওই প্রসাদী মালা আমাকে এনে দিবে। এবার তুলসী চলেছে, তুলসী তুলসী মানে দেহরসি চলিলা রায়ের বলে, তুলসী তুলসী মানে দেহরসি চলিলা রায়ের বলে, কর্পূর তাম্বুল লয়ে ফুল হর, তাম্বুল লয়ে ফুল হর, নীলা সরসী কোলে, নীলা সরসী, নীলা সরসী কুলে রে, নীলা সরসী কুলে। কর্পূর তাম্বুল সঙ্গে দিয়ে দিল, এই মালাটি বধূর কণ্ঠে পরিয়ে কর্পূর আর তাম্বুল দিয়ে আমার বধূকে সেবা দিবে, সেবা দিয়ে ওই প্রসাদী মালাটা আমাকে এনে দিবে। এবার তুলসী আমার চলেছে রাধা রানীর চরণে প্রণাম করে, রাই চরণের ধুলি মস্তকে করে, তুলসী আমার চলেছে গোবিন্দ দর্শনে। উপনীত হয়েছে কোথায়? সরসীর কুলে। তাহলে সরসীর কুল কোনটি? রাধা কুণ্ডতী। তাহলে রাধা কুণ্ডতীর কুল, যেমন রাধিকা হন কৃষ্ণের প্রেয়সী, সেই মতো রাধা কুণ্ড রাধার সরসী। রাধিকার প্রাপ্তি লাগি উৎকণ্ঠিতা চিতে, ভ্রমেতে উৎপেক্ষা হয়ে লাগিল চাহি চাহি। চিত্ত মানে মন, মন চঞ্চল হয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের। রাধা কুণ্ডে বসে বসে চিন্তা করছি কখন আমি রাধা রানী বদন দর্শন করতে পারবো। তাই এদিক ওদিকে তাকিয়ে হঠাৎ লক্ষ্য করলেন তুলসী। দেখিয়া তুলসী নাগর উল্লসী, যতনে বসায় কাছে, যতনে বসায় কাছে, মনের ওই আকুলে কহিয়া সকলে রায়ের গমন পৌঁছে, রায়ের গমন পৌঁছে। তুলসীকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ তুলসীকে রাখছে, ও তুলসী এদিকে এসে এদিকে এসে। তুলসী তাড়াতাড়ি করে এসেছে, বলছে কি গো কখন থেকে তোমায় আমি ডাকছি। বলছে কখন ডেকেছো তুমি? কখন ডেকেছো তুমি? আর কবার ডেকেছো? একবার দুবার পাঁচবার? তাতে তোমার এত অভিমান? শোনো, এইভাবে কত ভক্ত তোমায় ডাকে, তাদেরও তো কষ্ট হয়, তাদেরও কষ্ট। বৈষ্ণব হয় বলে তুলসী এই কথাটা ঠিক বললে না। এই জগতে সবাই ডাকে, কিন্তু ডাকার মতো কেউ ডাকে না। বলি ডাকার মতো কেউ ডাকে না। তুলসী জগতে সবাই শুধু
ডাকিতে পারে কিন্তু ডাকার মতো আমায় কেউ ডাকে না। বলি সদা শুধু ডাকিতে পারে আমার ডাকার মতো আমায় কেউ ডাকে না। কেউ ডাকে না, ডাকি সবাই। কেউ সংসারের জন্য ডাকে কিন্তু ডাকার মতো কেউ ডাকে না। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। আসে কি স্বার্থ যতদিন আছে ভালোবাসা আপনার ততদিন আছে, স্বার্থ শেষ ভালোবাসাও শেষ। রাধে রাধে। তুলসী এ কথা কখনো বললো না যে ভগবানকে ডাকলে ভগবান ডাক শোনে না। এটা বলো যে আমরা ডাকতে পারি, আমরা ডাকতে পারি না। রাধে রাধে। চৈতন্য চরিতামৃতে কত সুন্দরভাবে কবিরাজ গোস্বামী কলম করলেন। ভগবান প্রত্যেকটা ভক্তের বদন পানে চেয়ে থাকে। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বাৎ দদামি বুদ্ধি যোগং তং যেন মম পজ্জান্তে। শ্লোকটি হচ্ছে গীতার শ্লোক। ভগবান অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, আমি সকলের বদন পানে চেয়ে বসে থাকি, কখন কে আমাকে ডাকে। আমাকে ডাকতে ডাকতে যদি কারো বুদ্ধিহীন হয়ে যায়, শক্তি লুপ্ত হয়ে যায়, আমি থামতে পারি না অর্জুন। আমি সেই ভক্তের কাছে নিজে ছুটে যাই, নিজের বুদ্ধি নিজের শক্তি সেই ভক্তকে অর্পণ করে। আর সে যখন আমার বুদ্ধি নিয়ে আমার শক্তি নিয়ে আমায় ডাকে, আমি তখন কি করি জানো? সেই ভক্ত চরণে লুটায়ে পড়ি। সেই ভক্ত চরণে আমি লুটায়ে পড়ি। আমি সেই ভক্ত চরণে লুটায়ে পড়ি। জগতে যে জনমা আমায় ডাকিতে পারে, সেই ভক্তের চরণে আমি লুটায়ে পড়ি। বলি যে জনমা আমায় ডাকিতে পারে, আমি সেই ভক্ত চরণে আমি লুটায়ে পড়ি। ভক্ত ভক্ত তোমার হলাম বলে তোমরা দাও দাও ভক্তের চরণ ধুলি। ভক্ত তোমার হলাম বলে বলি দাও দাও ভক্তের চরণ ধুলি। ভক্ত তোমার হলাম বলে আমার চরণ ভক্ত
তোমরা দাও দাও ভক্তির চরণ ধুলি তোমার ভোলাই বলিব চরণের ধুলি তোমার ভোলামি বলে দাদা ভক্তের চরণের ধুলি বলি দাও দাও ভক্তের চরণ ধুলি তুলসীকে ডেকে বলেন তুলসী আমার মনের কথা শোনো তুলসী সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায় সতিলে স্বপনে দেখি সে জানে শপথি করায় তো সকতি কহে তো পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন ওহে ও ঘনশ্যাম চিন্তা করো না তিনি আসবেন এক্ষুনি সময় বুঝিয়া শেখরই আসিয়া বুঝিয়া সে করবি আসিয়া সুমধুর করি বলে আর সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই সে যে বিনোদিনী আসিবে এখন থাকো সরসী কোলে থাকো সরসী কোলে সে যে বিনোদিনী আসিবে এখন থাকো সরসী ফুলে থাকো হে সরসী ফুলে রাধেশ্যাম বলে তুমি এখানে বসে থাকো তোমার রাধারানী এক্ষুনি আসবে এদিকে রাধারানী তো মন মালিন্য করে বসে আছে তুলসী আসতে দেরি করছে বলে দূর থেকে তুলসী বসতে পেরে ওই যে মালাটি প্রসাদী করে নিয়ে এসেছে ওই মালাটি তুলসীর হাতে তুলে দিয়ে তুলসী আমার ললিতার হাতে তুলে দিলেন কারণ ওই সখীদের মধ্যে সবথেকে মুখরা হচ্ছে ললিতা আর রাধারানী ললিতাকে দেখে একটু ভয় পায় ললিতা কি করলেন ওই মালাটি রাধারানীর কণ্ঠে পরিয়ে দিলেন যেমনই পরিয়ে দিলেন অমনি রাধারানী আমার বলতে লাগলেন পিতারো মিতারো দেবের বলিয়া পুজিব কাননে যায় বলিয়া বুঝিব কাননে যায় মনোহরা কহে মতি নইলে তার কি পরানো রয় গো আর কি পরানো রয় মনোহরা তার কি পরানে রয় গো তার কি পরানে রয় পদকর্তা মনোহর দাস বললেন যদি তার আরাধনা করতে হয় তাহলে এক মনে একই ধ্যানে শুধু তাকে ডাকলেই হবে না মাঝে মাঝে একটু চাতুরালি করতে হয় যদি বলে পশ্চিমে যাইবি দক্ষিণে দাঁড়াইবি পূর্বমুখে গোপন কথা গোপনে রাখিবি তবে তো থাকিবি সুখী এরা রে এই মামা বলে কাঁদ মামা বলে কাঁদ কাঁদ না ভালো করে কাঁদবি যেন তোর শাশুড়ি মা শুনতে পায় তোকে কি বললাম আমি তোকে বললাম মা বলে কাঁদতা তুই বাবা বাবা বলে কাঁদছিস হতচ্ছাড়ি পোড়া মুখে থাম ডাকতে বলেছি মাকে ডাকছে বাবাকে এবার কেমন হ্যাঁ আর তো শ্বশুর মশাই তো কবে মরে ভূত হয়ে গেছে যে বেঁচে আছে তাকে ডাক শাশুড়ি শাশি ছাড়িয়া কাঁদে বিরহিণী শাসমুখী শাসারিয়া কাঁদে বিরোহিণী ত্রাস আইয়া বাড়ি ঘুচাইয়া মুছে চোখের পানি রাই ধরি দাসী পাইয়া বাসি ঘুচাইয়া মুছে চোখের পানি বৌমা তুমি কাঁদিছ কেন বৌমা তুমি কাঁদছ কেন বললো তোমার কি হয়েছে তুমি এমন করে কাঁদছ কেন বলো লাল হে হয়েছে এমন করে কাঁদছ কেন বলো তোমার কি হয়েছে এমন করে কাঁদছ কেন বৌমা তুমি কাঁদছ কেন হয়েছে নাকি শুনি ভর দুপুর বেলায় যদি আন সুরে কেউ কাঁদে এই অমঙ্গলের সুরে কাঁদে কার সহ্য হবে
তার জটিলা তাড়াতাড়ি করে রাধারানীর কাছে এসেছে, এসে দেখছে তার রাধারানী তার বৌমা কাঁদছে। কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মায়। ধনী কহে শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, 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 স্বপ্ন দেখতে পায়। কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মায়, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মায়। বৌমা কি হয়েছে? আরে মা আমি স্বপ্ন দেখেছি। আরে পাগলি মেয়ের কথা শোনা, স্বপ্ন দেখে কেউ কখনো কাঁদে? বলছে মা আমি এমন একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নে দেখলাম এক দিব্যজ্যোতি পুরুষ আমার শিয়ারের সম্মুখে দাঁড়িয়ে বললেন রাধে, তোর শাশুড়ি ননদের পাপে তোর সংসার পুড়ে ছাই হবে, তোর স্বামীর মৃত্যু হবে হবে হবে। যেই বলেছে জটিলা বলছে ও বৌমা আমার 7 নয় 5 নয় একটা মাত্র ছেলে আয়া, সে যদি মরে যায় আমি কাকে নিয়ে সংসার করব? তা বৌমা তোমার ওই তুমি যাকে দেখেছো তোমার ওই দেবতা সে কি কোনো বিধান দিয়ে যায়নি? বলছে বিধান দিয়ে গেছে। তা কি বিধান দিয়েছে? বিধান দিয়েছে সূর্যদেবের করলে প্রজা সকলে বিপদে যাবে, নইলে পথে যে দুর্গতি তাই মরি মা ভেবে, তাই মরি মা ভেবে। সূর্য পূজা করতে বলেছে, যেই বলেছে সূর্য পূজা করতে হবে। তা জটিলা বলছে মা জীবনে তো আমি কখনো সূর্য পূজা করি নাই, তা সূর্য পূজা কেমন করে করতে হয় তো তাও জানি না। তুলসী বলছে আমি জানি সূর্য পূজা কি লাগে আমি জানি, বলে দিই আমি। 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, ক্ষীরের নাড়ু, নারকোল নাড়ু, তিলের নাড়ু, মুড়ির মোয়া, খয়ের মোয়া, শিঙে, কাঁচা গোল্লা, সর ভাজা, সরপুরিয়া, প্যারা, লুচি, লাড্ডু, হাঁপিয়ে গেছি বলতে বলতে। এগুলো তো লাগে, আরো লাগবে আলতা সিঁদুর, একটা নতুন শাড়ি, সঙ্গে একটা গামছা, তার সঙ্গে লাগবে জল শঙ্খ, পঞ্চপ্রদীপ, ধূপদানি, কুশাকুশি, একটা আসন, একটা পুরনো ঘট, ঘটের উপরে একটা আম্রপল্লব, সেই আম্রপল্লবের উপরে একটা কদলি দিতে হয়। এবার তুলসীর কথা মতো সকল সখীগণ কি করলেন? এবার ডালি সারছেন কেমন ভাবে? তুলসী বচনে সব সখীগণ দেবী পূজিবার তরে, ধরে যাবে ছবি তুলসী বচনে সব সখীগণ দেবী পূজিবার তরে, বিধি আগোচরো জানাই উপাচারো, পূজার ভাজন ভজে, পূজন ভাজন ভজে, চিনি ফেনি কলা মাখনের আসর, চিনি ফেনি কদম দিলা, চিনি ফেনি কলা মাখনের আসলা, লেউরি কদম দিলা, হরি পুয়া খাজা প্যারা সর ভাজা, প্যারা সর ভাজা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা, অমৃত কেলিকা আব্দিশে লাড্ডুকা, সমৃত মুগুদা ঝুরি, দেবতা পূজনে করিয়া যতনে সকর আমি শ্রী খেলি, অগুর চন্দন ভরিল ভাজন, সুগন্ধি ফুলের মালা, জটিলা চরণ করিয়া বন্দন, চলিলা সকল বালা। রাধে রাধে, হরে কৃষ্ণ। দাদা বলছি সূর্য পূজা কিছু সাজানো আছে নাকি? আছে? তাহলে ওনাদের পাঠিয়ে দিই। হরে কৃষ্ণ। আর যারা এখনো অভুক্ত আছে তারা গিয়ে প্রসাদ পেয়ে নিন। কেমন? কেউ অনাহারে থাকবেন না, সকলে প্রসাদ পেয়ে তারপরে এখানে বসে বসে কীর্তন শ্রবণ করবেন। রাধে শ্যাম। আরেকটি কথা, রাত্রে ঠান্ডা পড়ছে না, ঠান্ডা পড়ছে খুব একটা বেশি ঠান্ডা পড়ছে না, যাই হোক সারা রাত কীর্তন চলবে। এমন ভাবে ভেবেছি কিছু একটা হয়ে চলেছে। রাধে রাধে।
কীর্তন চলবে, আপনার সকলে কীর্তন শ্রবণ করবেন এবং প্রসাদও পাবেন। জয় শ্রী রাধে রাধে রাধে। কই যারা সূর্য পূজা করবে তারা কই?